কথা বললে আরে বলতে ভয় পায়। একটা বার চিন্তা করেন, একজন বললে ঝুঁকি, দুইজন বললে ঝুঁকি, 10 জন বললে ঝুঁকি, সবাই মিলে বললে কার ঝুঁকি? সবাই কি জেলে ঢোকানো সম্ভব? কত জায়গা আছে জেলে, কত হামলা মামলা দেওয়া যেতে পারে। প্রত্যেকেই যদি প্রতিবাদী হয়ে ওঠে আল্লাহর কসম, তখন কাউকেই আর দমিয়ে রাখা যাবে না। কিছু আলেম জেলে থাকে, কিছু আলেম বাইরে থাকে। কেন? কারণ অল্প কিছু মানুষ যদি মুখ খোলে তখন নিয়তিতে জেলই থাকে। কিন্তু লক্ষ লক্ষ আলেম সকলে মিলে যদি ময়দানে নেমে আসে, কয়জন জেলে ঢুকাবে আমাকে বল? আন্দোলন শুধু বাইরে হয় তা না, আন্দোলন কারাগারেও হয়। কারাগারে আন্দোলন করা লাগে শুধু নিজেদের মৌলিক অধিকার আদায়ের জন্য। কারণ কখনো শুধু এই লেবাসের কারণে অধিকার দেওয়া হয় না, যে অধিকার চোররা পায়, ডাকাতরা পায়, ধর্ষকরা পায়, খুনিরা পায়। কিন্তু যেহেতু একটা বছর চোখে তো দেখে এসেছি, শুধুমাত্র হুজুর হওয়ার কারণে মৌলিক অধিকার দেওয়া হয় না। তো কারাগারেও কিছু আন্দোলন করতে হয়। কারাগারে তো আর মিছিল মিটিং, সভা সমাবেশ, লং মার্চ এগুলো করা যায় না। কারাগারের একমাত্র আন্দোলনের তরিকা হলো অনশন। অনশন তো বুঝেন, হাঙ্গার স্ট্রাইক। আমি খাবো না, আমার খাবার আমি খাবো না, তোমার এত গায়ে জ্বলার কি আছে? তো এখন এটাই হলো কারাগারের একমাত্র আন্দোলন। কারণ এখন আপনি যদি না খান, না খেতে খেতে এক পর্যায়ে মরবেন, মরলে আবার তারা বিপদে পড়বে। ওরা চায় না কারাগারে কেউ মরুক। এজন্য একটা কথা প্রচলিত আছে, আজরাইল কারাগারে ঢোকে না। কেন? কারণ হইল ওরা কখনোই দেখাতে চায় না, একেবারে রেয়ার কেস কেউ কারাগারে মরেছে। দেখবেন যত মরার খবর দেখবেন হসপিটালে নিয়েছে, হসপিটালে তারা তাকে মৃত বলে ঘোষণা করেছে। অথচ বাস্তবতা হলো যারা জেল খেটে এসেছে জিজ্ঞেস করিলেন, হয়তো মরেছে জেলখানায়, কিন্তু এমন ভাবে এটা সাজায় যে না, জেলের তারে এটা মৃত হিসেবে ঘোষণা দেয় না, একেবারে তাড়াতাড়ি করে মেডিকেল নিয়ে যায়, যাতে করে দায়টা গেলে মেডিকেলের কাঁধে যায়, কারা কর্তৃপক্ষ নিরাপদ থাকে। তো এখন সবারই তো চাকরির ভয় ডর আছে। এখন কারাগারে আত্মহত্যা নিয়ে অনেক টেনশনে থাকে। যদি কেউ কখনো আত্মহত্যার দিকে হাঁটে, বড় মুশকিল। আমরাই যখন জেলে ঢুকেছিলাম, আরে একটা গামছা পর্যন্ত, আস্ত গামছা জেলে ঢুকাতে দিত না। একেবারে ওই জেল গেটের মধ্যে গামছারে ছিঁড়ে, আমার একটা গামছা ছিল, বাপে দিয়েছিল, তো গামছাটারে কেটে 4 টুকরা করে 1 টুকরা দিয়েছে। এক গামছারে যদি 4 টুকরা করে, ওইটা কি আর গামছা থাকে না, রুমাল থাকে? এখন কিসের জন্যে জিজ্ঞেস করলাম, আরে গামছা নিয়ে এত দুশ্মনী কিসের জন্যে? বললো না হুজুর, অনেকে এটা দিয়ে ফাঁসি দিলেও দিতে পারে। আমি বললাম এটা কেমন কথা? 60 কেজি, 80 কেজি, 100 কেজির মানুষের একটা গামছা ঝুলিয়ে রাখবে, এইটা কেমন সম্ভব? তাহলে জেলের কম্বল দিয়ে যদি দড়ি দেয়? বলে না, এটা বললেন না, এখনো সারদের মাথায় আসে নাই, আসলে ওইটাও নিয়ে যাবে, যেটা এসেছে এটাকে দূর করেছে। আবার এই যে আমাদের পায়জামার যে ফিতা, প্যান্টের বেল্টের কথা বলছেন, ওইটা তো আছেই, পায়জামার যে ফিতা, এইটা পর্যন্ত কেটে টেনে বের করে দিয়েছে। আমি বললাম, ভাই পায়জামার ফিতা কাটছো, পায়জামা পরবো কিভাবে? বললো হুজুর পরা লাগবে না, লুঙ্গি পইরা থাকেন, কিন্তু যেটা আইন এটা তো মানাই লাগবে, কিচ্ছু করার নাই। কারণ বড় ভয়ে কে জানি ফাঁসি দিয়ে বসে। আর এক পাগলা ছিল, আমি নাম নাই বলি, বেচারা সাদা সিধা মানুষ, হুদাই তারে ধরে নিয়ে এসেছে। এখন তার হইল মনে কষ্ট, আমার কারণে আমার বাপ পেরেশান হবে, মা পেরেশান হবে, মামলা চালাতে গিয়ে পরিবার রাস্তায় বসে যাবে অসহায়। আমার বেঁচে থাকার দরকার নেই, মরে গেলে সবাই ঝামেলা থেকে মুক্তি পাবে। এখন তার দিকে ঘোষণা দিতে লাগলো, আমি বাঁচবো না, সুযোগ পেলে আমি সুইসাইড করব। আর যাই কই, কারা কর্তৃপক্ষের ঘুম হারাম। এখন বেচারা সাদা সিধা মানুষ, একটু পাগলা টাইপ, তারে বোঝাতেও পারে না কোনো কিছু। এসে একবার এসে বলে, হুজুর আপনি একটু বোঝান না, ও মুরব্বী হুজুর আপনি একটু বোঝান না, ও হেফাজতের হুজুররা আপনারা একটু বুঝান না। এমনকি আলাদা গার্ড রেখেছে, গার্ড, যে পুরো টাইম বৈশা বৈশা পাহারা দিবা, পাগলায় যাতে মরতে না পারে, আর বেঁচে থাকা লাগবে। মানে একজন যদি মরে, ওই টাইমে যারা ডিউটিতে ছিল সবার চাকরি নট হয়ে যাবে। তো ওরা চায় যে কারাগারের মধ্যে কেউ না মরুক, সবাই বেঁচে থাকুক, না হলে ওদের বদনাম হয়ে যাবে। তো কারাগারের আন্দোলনের তরিকা হলো হাঙ্গার স্ট্রাইক, অনশন। তো এখন একা অনশন করলে তো আর দাবি আদায় হয় না, সকলে মিলে অনশন করতে হয়। তো সকলে মিলে অনশন করতে ঐক্য কায়েম করা লাগে, বৈঠক করা লাগে, একজন নেতার আহ্বানে নামতে হয়। তো এরকম কোন আন্দোলন যদি হয়, ফায়দা হয় আলহামদুলিল্লাহ। প্রথম ধাপে সেই মারতে মারতে কখনো গা থেকে রক্ত ঝরায়, কখনো কষ্ট দেয়। তো যদি দেখে না মরার মতো আলামত শুরু হয়ে গেছে, মুখটুক থেকে ফেনা টানা বের হচ্ছে, অজ্ঞান হয়ে পড়ে গেছে, তখন একেবারে সব দাবি দেওয়া মুহূর্তেই পূরণ হয়। কিন্তু কারাগারের খুঁজতে থাকে আন্দোলনের লিডটা কে দিচ্ছে, নেতৃত্বে কে আছে। যদি কোনোভাবে তাকে পায়, আমি এ প্রসঙ্গে কারগুজারিও শোনাতে পারতাম, তবে এগুলো এখানে টানবো না, নতুন করে কারো ঝামেলা আমি বাড়াবো না। তো এখন যদি এরকম লিড দেওয়ার মতো কোনো লোক খুঁজে পায়, হায় রে আল্লাহ, মারতে মারতে আস্ত রাখে না। আমি এমন আলেমের নাম বলতে পারবো যার পায়ের নিচে মারতে মারতে পা ফেটে রক্ত বের হয়ে গেছে। সব জায়গায় আবার মারে না,
মারবে এমন জায়গায় যেটার দ্বারা তার স্থায়ী ক্ষতি হবে না, তবে তার অনেক বড় শায়েস্তা হবে। তো পায়ের তলা, এই হাঁটুর এই কি বলে বাটি নাকি বিস্কুট, এইগুলো, তারপর হলো নিতম্ব, রান, কোমর, এরকম কিছু জায়গা আছে, এগুলো তো মারতে ওরা ভালোবাসে। তো সিসিটিভি যেখানে নাই, এর কাভারেজের বাইরে গিয়ে বিশেষ তরিকা আছে, ওগুলো কখনো আল্লাহ জেলে নিলে, আমি দোয়া করি না, তো কখনো যদি কপালে লেখা থেকে যাওয়া তো লাগবে, তখন আপনারাই পিএইচডি করে আসতে পারবেন এই বিষয়ে। তো এখন দেখা যাচ্ছে যে যদি লিড দিচ্ছে এমন কাউরে খুঁজে পায়, মারতে মারতে তার জীবনটাকে তেজপাতা বানিয়ে ছাড়ে। কিন্তু যদি এটা গোপন থাকে, আন্দোলনও হয়, দাবি দেওয়া পূরণ হয়, আলহামদুলিল্লাহ বড় ফায়দা অর্জন হয়। তো এই কারণে আমার অনুরোধ থাকবে, এটা একজন দুইজন প্রতিবাদ করলে বড় পেরেশানি আসে, এটা সহি আসেন না, সকলেই প্রতিবাদী হয়ে যায় ইনশাআল্লাহ। এই দেশে বাতিলরা কোনো সুবিধাই করতে পারবে না। 1 লাখ নাস্তিক মিলে যদি 18 কোটি মানুষকে পেরেশান রাখতে পারে, আমরা তো মুসলমান আছি এই দেশে 10-12 কোটি, আরে আমরা মিলে ওদেরকে দৌড়ানির উপর রাখতে পারবো না? পারতে হবেই হবে ইনশাআল্লাহ। ডু অর ডাই, হয়তো করবেন না হলে মরবেন। সুতরাং বাতিলের কাছে আমরা হারবো না, যে কোনো মূল্যে বাতিলকে হারাবো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।